শাকিব খানের তুফানের মতো কিন্তু ব্যবসা করবে বক্স অফিসে, এবং এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু বলছেন ওয়ান অ্যান্ড অনলি রায়ান রফি, যে কিনা তুফানের পরিচালক। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ওয়ান অ্যান্ড অনলি তুফানকে নিয়ে, যে প্রজেক্টটাকে নিয়ে আমি সত্যি বলতে প্রচণ্ড আশাবাদী এবং প্রচণ্ড এক্সাইটেডও বটে এই পার্টিকুলার তুফানকে নিয়ে। সো 2024 সালে কিন্তু আপাতত শাকিব খানের 3টে প্রজেক্ট কিন্তু মুক্তি পাচ্ছে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে দরদ, যাকে নিয়ে এক্সপেকটেশন আমাদের হিউজ। এবং তার পরবর্তীতে কিন্তু আসবে হিমেল আশরাফের রাজকুমার, এবং তারপরে কিন্তু আসবে তুফান। এবং এই তুফানটা কিন্তু না, 3টে বড় বড় প্রোডাকশন হাউস আলফা আই, চরকি এবং আমাদের এখানকার SBF, এই 3টে প্রোডাকশন মিলিয়ে কিন্তু আসছে। সো তুফানের যে মোশন পোস্টার আমরা দেখেছিলাম, সেই মোশন পোস্টার দিয়ে অনেক কিছু গল্প, অনেক কিছু সম্বন্ধে কিন্তু বলে দিচ্ছে। এবং রায়ান রফির আমি একটা রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ দেখলাম, এবং সেই ইন্টারভিউতে রায়ান রফি মানে পুরোপুরি কনফিডেন্ট, এবং রায়ান রফি যে ধরনের কাজগুলো করেন তার মধ্যে থ্রিল, অ্যাকশন, ড্রামা সব কিছু এলিমেন্ট কিন্তু মানে ইনকর্পোরেট থাকে। এবং তার প্রিভিয়াসলি কাজ আফরান নিশোর সুড়ঙ্গ, যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন হিউজ ছিল, এবং সেই প্রজেক্টটা ব্যাপক লেভেলে কিন্তু হয়েছে এবং বক্স অফিসে তুলকালাম কাণ্ড কিন্তু জাস্ট ঘটিয়ে দিয়েছে। এবং এই পার্টিকুলার প্রজেক্টটা তুফান যেহেতু রায়ান রফি নিয়ে আসছে, এবং যেহেতু আমাদের এখানকার SBF অ্যাসোসিয়েটেড রয়েছে, তো এই প্রজেক্টটাকে নিয়ে এক্সপেকটেশন হিউজ লেভেলে। এবং এতটাই তারা কনফিডেন্ট, এতটাই তারা মানে আত্মবিশ্বাসী, যে তারা মানে মানে এখন থেকে বলেই দিচ্ছে যে তুফানের মতো কিন্তু ব্যবসা করবে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি অনেকগুলো তুফান সংক্রান্ত আপডেট অবশ্যই নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখো, এবং এক্সক্লুসিভ আপডেট। এবং এই আপডেটগুলো এখনো অবধি কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু দেয়নি, এবং সেই সমস্ত আপডেট কিন্তু আমি নিয়ে আসবো। ওরা প্লিজ সঙ্গে থাকো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সো আমি একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম রায়ান রফির, এবং সেখানে কিন্তু তিনি বলছেন যে শাকিব খানের তুফানের মতন কিন্তু ব্যবসা করবে। এবং এর থেকে আমরা কি বলতে পারি, যে তুফান প্রজেক্টের গল্প খুবই স্ট্রং, কন্টেন্ট খুবই স্ট্রং, যেহেতু শাকিব খানের মতো একজন সুপারস্টার রয়েছে, এবং তারা এই বিষয়টাকে নিয়ে যে কোনো সিনেমার গল্প এবং কন্টেন্ট স্ট্রং হলে সেই সিনেমাটা বক্স অফিসে ব্যবসা করে, এবং তাকে কিন্তু কেউ আটকাতে পারে না। এবং এখানেও আমরা কিন্তু বলতে পারি যে রায়ান রফি প্রচণ্ড কনফিডেন্ট তুফানকে নিয়ে, এবং সেই জন্যই কিন্তু তিনি বলছেন যে তুফানের মতন ব্যবসা করবে। এটাই মিলিয়ে আমার বলার ছিল। নেক্সট ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেকগুলো আপডেটস আসছে, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।